বাংলাদেশে পালাবদল ভাঙল সরকার। জন আন্দোলনে মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা, ছেড়েছেন দেশ। আপাতত সেনার হাতেই বাংলাদেশের শাসনভার। ঘটনাবহুল সোমবার মধ্যরাতেও বড় চমক, বিশেষ ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মধ্যরাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা করেন। রাষ্ট্রপতি জানান, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গড়তে মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দ্রুত নতুন নির্বাচন করে সরকার নির্বাচিত হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি আরও বলেন, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সমাজের প্রতিনিধি, ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে জরুরি ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও অংশীদারীদের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি ঘোষণা করেন যে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বৈঠকে সর্বসম্মতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটপাট, ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বন্ধ করতে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানান। সংখ্যালঘুদের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার আর্জিও জানান তিনি। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশের সমস্ত অফিস কাছারি খুলবে বলেই ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্রছাত্রী ও শিক্ষকদেরও আলোচনা করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান চালু করার আর্জি জানান। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।